আচ্ছা, ওই যে যে কথাটা বলতে চাইলাম, মানে আমার থিঙ্কিং থেকে যেটা বলি, আমরা কিন্তু মোটিভেশনাল স্পিকারও না, কথাবার্তা হয়তো একটা বলতে যা আরেকটা বলে ফেলি, বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। ক্লিয়ার? যেহেতু আমরা ওয়েব ডেভেলপমেন্ট করতেছি, এই ব্যাপারে আমার যেটা থিওরি, মানে আমার যেটা মনে হয় বা অন্যান্য যারা একমত এই ব্যাপারটায়, সাপোজ যেটা বলতে এক্সাম্পলটা দিয়েছিল, এক্সাম্পল না, দিস ইজ ট্রু। সাপোজ আপনি একটা ঢাকা শহরে আছেন, কোন একটা রুমের ভিতরে আছেন, আর কিছু নাই, আপনাকে দেওয়া হলো একটা ল্যাপটপ অথবা একটা কম্পিউটার আর একটা সাপোজ 10 এমবিপিএস এর ইন্টারনেট কানেকশন, তাই না? দেওয়া হলো, মানে আপনি শুধুমাত্র ইন্টারনেটেই ঢুকতে পারবেন, তাছাড়া এই নতুন কম্পিউটার, কোনো গেমসও নাই, কোনো কিছু নাই। আপনি প্রথম কি করবেন বলেন তো? সাপোজ নতুন একটা কম্পিউটার, আপনি একা আছেন, যে তুমি 7 দিন এই রুম থেকে বের হতে পারবে না, আপনাদের কি ইচ্ছা, যদি কানেকশন থাকে কোথায় যাবে? ইন্টারনেট। আর ইন্টারনেট মানেই কোথায় যাওয়া বলেন তো? ইন্টারনেট মানে গুগল। কি গুগল একটা ওয়েবসাইট না? আমরা কি করব, আমরা অবশ্যই কোনো না কোনো একটা ওয়েবসাইটের মধ্যেই কিন্তু যাব। সাপোজ গুগলেই গেলাম, গুগলে কেন গেলাম? কোন একটা কিছু সার্চ দেওয়ার জন্য, একটা মুভি দেখার জন্য। তাহলে সাপোজ লিখবো আমরা ইউটিউব, অথবা ডিরেক্ট ইউটিউবে চলে যাব, তাই কিনা? ইউটিউব এখন কি? ইউটিউব তো একটা ওয়েবসাইট। তাহলে কি চিন্তা করে দেখছেন আপনি কি শিখতেছেন? ইন্টারনেট মানেই হচ্ছে একটা ওয়েবসাইট, ব্রাউজিং করা। এই ব্রাউজিংটা যে করি আমরা, কোথায় যেয়ে করি এক্স্যাক্টলি? কোনো না কোনো ওয়েবসাইটেই কিন্তু ব্রাউজিং করি, তাই কিনা? একটু ভালোভাবে থিঙ্ক করে দেখেন, যে ইন্টারনেট মানেই তো আমরা ওয়েবসাইটে যাচ্ছি, নাকি কোনো না কোনো ওয়েবসাইটে যাচ্ছি। রেজাল্ট দেখার জন্য আমরা যাই, কোথায় যাই? অবশ্যই কোনো একটা ওয়েবসাইটে। ফর্ম ফিল আপ করার জন্য কোথায় যাই? অবশ্যই একটা ওয়েবসাইটে। মুভি দেখার জন্য কোথায় যাই? অবশ্যই একটা ওয়েবসাইটে। তার চেয়ে বড় কথা, ফেসবুক ছাড়া তো চলেই না। ফেসবুকটাও কি? সেটাও তো একটা ওয়েবসাইট। তাহলে ডে বাই ডে টেক যত আপডেট হবে, পৃথিবী যত আপডেট হবে, শুধুমাত্র মানুষ ঢুকবে কিন্তু ওই ওয়েবসাইটে, যে কোনো না কোনো ওয়েবসাইটে কিন্তু ঢুকে। তাহলে ভেবে দেখেন আপনাদের ফিউচারটা কিরকম হচ্ছে, আপনি সেই জিনিসটাই শিখতেছেন। ক্লিয়ার? বুঝাইতে পারছি কি? বিষয়টা হচ্ছে এরকম, আপনি যাই লিখেন না কেন, যে ইন্টারনেটে আপনি যাই সার্চ দেন, কাজের সময় আমরা বহুত কিছু নিয়ে আসি, বেবির ফটো ধরে নিয়ে আসি, বহুত কিছু দেখি, কোনো প্রবলেম সলভ হলে কোথায় চলে যাই? অবশ্যই একটা সাইটে যাই। ইন্টারনেট মানেই কিন্তু একটা ওয়েবসাইট ছাড়া অন্য আর কিছু না। একটু ভালোভাবে বাসায় বসে বসে চিন্তা করে দেখবেন, ইন্টারনেট মানে এই যে লগ ইন যে করলাম, এখানে কি আসলে লিখি আমরা? যাই লিখুন দেখবেন কোনো না কোনো সাইটে, এই যে যেটা লিখছি এটাও একটা কি সাইট। ওয়েবসাইট ছাড়া ইন্টারনেট চলবে? আপনি সেই জিনিসটা শিখতেছেন। তাহলে আপনারা ভেবে দেখেন যে আমাদের ব্রাইটটা কি। হয়তো কারো কাজ পেতে 2-1 দিন বেশি লাগবে, টাইম লাগবে, যে ধরে রাখবে সে সাকসেস, ইনশাআল্লাহ কাজ পাবে মাস। আর যাদের মধ্যে কিছু জ্ঞান বুদ্ধি আছে, তারা কাজ কি গিয়ে পাওয়াইতে হয়, তারা সেটা অলরেডি বের করে নিবে। বুঝতে পারতেছি? আমি ওই যে আপনাদেরকে গত ক্লাসে মেবি বলছিলাম, এখন পর্যন্ত কিন্তু আমার প্রচুর বই পড়ার শখ, খুবই বই পড়ি প্রচুর। মানে ফ্রি হইলেই, সাপোজ 3-4 ঘন্টা ফ্রি, আমার সাইডে 2-1 করে হোক প্রোগ্রামিং রিলেটেড বই, হোক কোনো, আর আমি সায়েন্স রিলেটেড যে গল্পগুলো, এগুলো একটু বেশি পড়ি। মানে বাস্তবতার সাথে কিন্তু মিল নাই, কিন্তু পড়তে ভালো লাগে। এই বইগুলা বিজ্ঞান রিলেটেড, এই বইগুলা খুব পড়ি। তো ওই যে ভাইয়া একদিন বলছিল একটা মানুষের কথা, শিবক্ষীরা নাম বলছিল। তো শিবক্ষীরার যে থিম সং, মানে থিম একটা কথা, সে বলল যে একটা কথা বলছিল যে বিজয়ীরা কি করে না বলেন তো? বিজয়ীরা ভিন্ন কোনো কাজ করে না, একই কাজ তারা ভিন্ন ভাবে করে। বিষয়টা বুঝতে আমার অনেকদিন সময় লাগছে, এটা কি বললো। আপনারা দেখবেন, ভেবেচিন্তে দেখবেন, বুঝতে অনেক সময় লাগবে যে বিজয়ীরা কি ভিন্ন কোনো কাজ করে না, একই কাজ তারা ভিন্ন ভাবে করে। একই কাজ, এটাকে ধরতে পারেন যে সাকসেস হওয়া। যে বিজয়ী হবে, আপনি সাপোজ চার দোকান দিয়ে, একটা চা স্টল দিয়েও কিন্তু আপনি সাকসেস হতে পারেন, অনেক টাকা পয়সা ইনকাম করতে পারেন, পারেন? সাপোজ কই দেখা যায় হানিফ নাবিলের বাসের, ওদের যে জীবনের গল্পগুলো বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ করে, হানিফ ড্রাইভারের, তার ছিল নাকি একটা ট্রাক, সেখান থেকে সে 1200 বাসের এখন মালিক। আসলে আমাদের চিন্তা করা, থিঙ্কিংটা হচ্ছে, মানসিকতা হচ্ছে ব্যাপার সবকিছু। ক্লিয়ার? সে ট্রাক ড্রাইভার থেকে আজকে কত 1200 বাসের মালিক, তাই না? কিন্তু কি করলো, বিজয়ী যারা হবে তারা একটা কাজ ভিন্নভাবে করে। সে তার লাইনে ছুটতেছে, আরেকজন, যেমন আমরা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, আমাদের লাইফটা চাচ্ছি যেভাবে সাজাবো, আমাদের উদ্দেশ্যটা এইদিকে সাকসেস হই। কিন্তু যারা বিজয়ী হবে তারা তাদের সাকসেসটা বের করে নিয়ে আসতে পারে। বুঝতে পারতেছি? আর টেনশনের কিছু নাই, যে যেটা শিখতেছি কিছু কপালে আছে না নাই, কি হবে কি না হবে, এগুলা কোনো স্কোপ নাই। আপনি চিন্তা করে দেখেন যে সারা পৃথিবীতে মাত্র বাংলাদেশে 5 থেকে 7 লাখ ফ্রিল্যান্সার মাত্র। এখনো কিন্তু এটা দিন দিন শুধু গ্রো হইতেছে। একটা টাইম আপনাদের মাথায় আসতে পারে, আচ্ছা কাজ কি, যদি অনেক অনেক ফ্রিল্যান্সার হচ্ছে, যদি কোনো একটা সময় কাজ শেষ হয়ে যায়, এরকম কোশ্চেন কিন্তু আসে নতুন অবস্থায়, আমারও আসতো, যে যে একটা মার্কেট প্লেসে হাজার হাজার ফ্রিল্যান্সার, লাখ লাখ থাকে, কিন্তু এতগুলো কি বায়ার হচ্ছে? আসলেই বায়ার হচ্ছে অতগুলো? তার সাথে বেশি হচ্ছে। ফ্রিল্যান্সার যত হচ্ছে, বায়ারও কিন্তু তত হইতেছে। আর ফ্রিল্যান্সার দেখবেন যে ওই অনেক আছে, লাখ লাখ ফ্রিল্যান্সার, কাজের ফ্রিল্যান্সারের সংখ্যা খুবই কম। এটা মাথায় রাখবেন। ফ্রিল্যান্সার হচ্ছে যে আপনি লাখ থেকে সরাইতে পারবেন না, ঘাটে মতো ফ্রিল্যান্সার আছে,
ঘাটে মতে ডেভেলপার আছে, কিন্তু কাজের ডেভেলপার খুবই কম আছে, কাজের ফ্রিল্যান্সার খুবই কম আছে। শুধুমাত্র আপনি HTML একটা কোড লিখেই যদি নিজেকে বলেন যে আমি ডেভেলপার, বিষয়টা ভুল। আপনি সব মানে খুব ভালোভাবে কাজটা শিখেন, নিজেই বুঝতে পারবেন যে নিজের বিশ্বাস, আত্মবিশ্বাস নিজের মধ্যে চলে আসবে। বুঝতে পারতেছি? আর আপনারা যেটাই রিয়েল লাইফে যেটাই শিখেন, চেষ্টা করবেন যে আমি এটার টপে যাই। বারবার একটা কথা আপনাদেরকে বলি যে ছোট জিনিসের সবকিছু জানেন, এটা আপনাকে অনেক হেল্প করবে। বিশাল বড় একটা জাহাজের মানে একটা কেবিনের খবর রেখে কোনো লাভ নাই, পুরো জাহাজটা যদি আপনি না বুঝতে পারেন। তার চাইতে একটা কেবিনের পুরোটা খোঁজ রাখেন, এটা আপনাকে হেল্প করবে অনেক বেশি, তাই না? কাজটা ছোট হোক, ভালোভাবে শিখেন, সেইটার বস হন, আপনাকে কেউ আটকাতে পারবে না। পারবে? বিষয়টা আমাদের মধ্যে সমস্যাটা ওই জায়গায়। আমরা বাংলাদেশি অল্প একটু শিখে নিই, আমরা তুলনা করি ওই মানুষটা এত ইনকাম করতেছে, ওই মানুষটা সাকসেস, সেই মানুষটা সাকসেস, কিন্তু তাদের পিছনের ব্যাক সাইডে যে কি কি হয়েছে, পিছনে যে কি কি হয়েছে, এগুলা কিন্তু খুঁজে দেখতে হবে আপনাদের। ওগুলা আপনাদের থিঙ্কিংটা এই জায়গাটাতে যে সে আসছে, সে কতদিন পরে আসছে, আপনি ততদিন টাইম দেন আগে, তারপরে নিজেকে বোঝান যে আমি তো সাকসেস হতে পারলাম না। আপনি শুরুই করলেন 3 মাস, বলতেছেন আমি সাকসেস হতে পারলাম না, হবে কিছু? আগে যে মানুষগুলোকে আগে ইন্সপায়ার হয়েছেন, সেই মানুষগুলোকে একটু খুঁজেন, দেখেন, ফলো করেন যে তারা কবে কিভাবে এখানে আসছে, তাহলে নিজের মানে মোটিভেশন নিজেই পাবেন। বুঝতে পারতেছি? মোটিভেশন যারা দেয় এই মানুষগুলো কিন্তু আমি খুব একটা পছন্দ করি না। যারা টাকার বিনিময়ে মোটিভেশনাল স্পিকার থাকে না, এখানে যে গল্প, এগুলো কিন্তু আমি খুবই কম শুনি। যারা রিয়েল হিরো হয়েছে, যারা রিয়েল নিজে নিজে কষ্ট করে একটা জায়গায় গেছে, তাদের কথা শুনেন, তাহলে আপনার জীবনে কাজে লাগবে। কিন্তু বিল গেটসের কাহিনী আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে পারি, আমাকে দিয়ে আপনার কথা শুনে কিন্তু আপনার কোনো লাভ হবে না। হবে? সে আরেকজনের লাইফের কাহিনী বলে সে টাকা ইনকাম করতেছে, আপনার কি হচ্ছে? আপনি চেষ্টা করেন যে যদি পারেন বিল গেটসের সাথে দেখা করেন, সেটা না হলে যে ট্রাক ড্রাইভার থেকে 3-4টা ট্রাকের মালিক হয়েছে তার সাথে কথা বলেন, যারা রিয়েল হিরো। আমরা হিয়ার বলি জানান, মানে হিরো বলি কাদেরকে? যারা আমাদেরকে মজা দেয়, তাই না? মুভি করে তাদেরকে হিরো বলি। এই জিনিসটা আমাদের একটা খটকা লাগে। হিরো তো সেই যে রিয়েল লাইফে যে সাকসেস। কে হিরো? কি মানুষকে বিনোদন। হিরো মানে মুভি মানে কিন্তু মানুষকে বিনোদন দেওয়া, মনের একটা বিষয়, তাদেরকে বলা হয় হিরো। সুপার হিরো। সুপার হিরো তারা না, সুপার হিরো বাস্তবতার সাথে উঠে যারা আসছে, এরা হচ্ছে রিয়েল হিরো, মানুষকে পথ দেখাইতে পারে। মুভি দেখে সারা জীবন মুভি দেখুন তো এক প্লেট ভাত জোটে নাকি কপালে জুটবে? তো যারা এই ভাত জোটানোর ব্যবস্থা করে দেয়, কথাবার্তা বলে, ওগুলা শুনেন, কাজে লাগবে। বুঝতে পারতেছি? আর শেষ একটা কথা বলি, আপনারা প্রত্যেকের চোখে মুখে যে স্বপ্ন, এটা কিন্তু আমি যেদিনই ক্লাসে আসে আপনার দিকে তাকাইলেই বোঝা যায় একটা স্বপ্ন ভাব আছে। এখানে সবাই এসে কিন্তু একটা স্বপ্ন নিয়ে এমনি এমনি কিন্তু কেউ আসে না। আবার নিজেকে মানুষদের সাথে তুলনা করবেন, এই যে আপনাদের এজের কিছু টাইপের আপনাদের সেম মানুষ, কেউ দেখবেন যে এখন প্রাইভেট কার চালাচ্ছে, ভালো কর্পোরেট অফিসে জব করতেছে, আপনি হচ্ছেন যে বেকার ঘুরে বেড়াচ্ছেন। সমস্যাটা কিন্তু আপনার নিজের মধ্যে, অন্য কারোর মধ্যে না। আপনার সেম এজের মানুষ কেন ওই জায়গায় আছে? আপনি কর্পোরেট অফিসের এমডি না হন, আপনি একটা তো কোথাও ভালো একটা কথা জব তো করবেন, সেম এজ তারা কেন ওই জায়গাটায়? নিজেকে কোশ্চেন করেন, দেখেন অ্যান্সার পেয়ে যাবেন। তাদের যে টাইপে আপনি ঘুরে ঘুরে বেড়াইছেন, ঘুরে ঘুরে যে ফেসবুক স্ক্রল করছেন, শীতের মধ্যে বের হন নাই, ওই মানুষগুলো কিন্তু সেই টাইমটাকে অন্যভাবে নিছে। শীতের মধ্যে তারা বের হয়েছে। বড় বড় ফ্রিল্যান্সার কি হয়েছে, শীতের মধ্যে হাত কিবোর্ডে লাগে না, তবুও কাজ করছে, তারা আজকে সাকসেস। ক্লিয়ার? সাকসেসটা হচ্ছে, এটা হচ্ছে একটা প্যাশন হিসেবে নিতে হবে, যে এটা ছাড়া আমার আর কোনো নাই। আর সবচেয়ে যেটা বড় কথা, শুধু এই ওয়েব ডেভেলপমেন্ট পান না, যে যেটাই করবেন, চিন্তা করবেন আমি যে স্বপ্নটা দেখতেছি এই মুহূর্তে, যে আমি এটা করতে চাই, আমার স্বপ্নের জায়গাটায় বর্তমান প্রেজেন্টে কি আছে, তাদেরকে খুঁজে বের করবেন। পারবেন কি? কথা শুনতে চাইলেন রিয়েল কয়েকটা কথা বলি। যারা আমি এটা করছিলাম, যে আপনি যেটা দেখে ইন্সপায়ার হয়েছেন, আপনি কি কারণে ওয়েব ডিজাইন শিখতে আসছেন? অবশ্যই কাউকে দেখে, বা এটা ফিউচার ভালো হবে এটা বুঝে। কিন্তু আপনার স্বপ্নের জায়গাটাতে বর্তমানে কি আছে, তাকে খুঁজে বের করেন। খুঁজে বের করে সে একদম হিসু করতে যায় কিভাবে, ডাইরেক্ট কি বললাম, থেকে ঘুমানো পর্যন্ত যা কিছু আছে সবকিছু আপনি ফলো করেন, আপনার হেল্প হবে, আপনার কোনো ক্ষতি হবে না। কে? যে কোনো মানুষ না, আপনার স্বপ্নের জায়গাতে বর্তমানে কি আছে। সাপোজ আপনি স্বপ্ন দেখছেন, বা আপনি নিজের মধ্যে আপনার লক্ষ্য হচ্ছে আমি মান্থলি $1000 করে ইনকাম করবো ওয়েব ডিজাইনের কাজ করে, কিন্তু বর্তমানে দেখবেন যে আসলে $1000 কে ইনকাম করতেছে এই টাইমটাতে, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে ফলো করেন। তাদের সাথে ওই যে মেসেজ মানে কথাবার্তা বলার ট্রাই করেন, বন্ধুত্ব করার ট্রাই করেন, ভালো হবে, আপনার ক্ষতি হবে না। মানে বোঝাতে পারছি কি বলতেছি? যারা আপনার স্বপ্নের জায়গাটাতে আছে প্রেজেন্টে, কেউ না কেউ কিন্তু আছে না? আমরা যে যে স্বপ্ন দেখি, বিসিএস ক্যাডার হতে চাই, বড় বড় অফিসার হতে চাই, যেটাই হই না কেন, আমাদের বর্তমান মানে সিচুয়েশনে, বর্তমান আমাদের স্বপ্নের জায়গায় কেউ না কেউ কিন্তু পৃথিবীতে আছে। তাদেরকে ফলো করেন, তার এক্স্যাক্টলি তাদের লাইফ স্টাইলটা কেমন, তারা কিভাবে সেইখানে আসলো, এগুলা শুনুন, আপনার হেল্প হবে। ক্লিয়ার? বুঝতে পারতেছি? আর ওয়েব ডিজাইন জিনিসটা হচ্ছে যে এটা নিত্য নতুন, প্রত্যেকটা জিনিসের সাথে আপনাকে আপডেট থাকতে হবে। কি কি আপডেট হয়ে গেল, কি কি হইলো,
এগুলো ঘাটাঘাটি করতে হবে, অটোমেটিক্যালি দেখবেন যে আপনাকে ডাউন হবে না, আপনার আত্মবিশ্বাস ডাউন হবে না। শুধুমাত্র নিজেকে বোঝাবেন, যদি একদিন, লাস্ট কথাটা বললাম, যদি একদিন নিজেকে বোঝান যে আমাকে দিয়ে ফ্রিল্যান্সিং সম্ভব না, আর জীবন আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। একবার যদি শুধু নিজেকে বোঝাইতে পারেন যে আমাকে দিয়ে ফ্রিল্যান্সিং সম্ভব না, মনে হয় পারবো না, তাহলে আপনাকে পৃথিবীর কেউ ফ্রিল্যান্সিং করাতে পারবেন না। আর যতদিন আপনি নিজের মধ্যে এটা ধরে রাখতে পারবেন আমাকে দিয়েও ফ্রিল্যান্সিং সম্ভব, আমি করে ছাড়বো, ততদিন আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে থাকতে পারবেন। বুঝতে পারছি? আসলে ফ্রিল্যান্সিং শুরু করে বহুত মানুষ, কিন্তু টিকে থাকতে পারে খুবই কম সংখ্যক মানুষ। বুঝতে পারতেছি? টিকে থাকাটাই কিন্তু এখানে মেইন বিষয়। দুই একটা কাজ করলেন সেটা বড় কথা না, আপনি যখন পারফেক্ট দু চারটা ক্লায়েন্ট মেনটেন করতেছেন, মান্থলি হোক $200 কিন্তু আসতেছে আপনাকে, আপনি টিকে আছেন, তার মানে আপনি ফ্রিল্যান্সিং করতেছেন। দু চারটা কাজ করে ধরে পড়াটা কিন্তু ফ্রিল্যান্সিং করা না। ক্লিয়ার? আচ্ছা, কথাগুলো মনে রাখেন, রেখে দিই।